আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দূরে ওই যে একটা সরকারি খালের উপরে যে দোকান করেছে সেই দোকানটা ভাঙা হয়েছে এবং এই যে খাল কাটা প্রকল্পের কাজ চলমান আছে। এই জন্য সরকারকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা খাল কাটা প্রকল্পের সাথে জড়িত তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা কাজটা ভালোভাবে করুন। আপনারা যদি কাজটা ভালোভাবে না করেন, খালের মাটিগুলো যদি খালের পাড়েই রাখি দেন, তাহলে এখন আষাঢ় মাস হচ্ছে, আষাঢ় মাস চলে, যদি জোরে বৃষ্টি হয় তাহলে কয়েকদিন পরে এই মাটিগুলো আবার খালের মধ্যে পড়ে আবার খালে ভরাট হয়ে যাবে। তাহলে এই যে অর্থ ব্যয় হচ্ছে এগুলা কোনো উপকার আসবে না মানুষের। খাল বাংলাদেশের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, আর কৃষি সচল থাকে খালের পানির কারণে। তো আমরা মনে করেছি যে 2024 সালে যে সরকার, অন্তর্বর্তী সরকার এসেছে, তারা যে আর্মি আসছে, আর্মি আসলে তো আমরা জানি যে অবৈধ স্থাপনা, বিশেষ করে যেসব সরকারি সম্পত্তি দখল করে যারা রাখে, নিজের ভোগবিলাস করে, তারা তাদের এই সরকারি সম্পত্তিগুলো পুনরুদ্ধার করে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা আর্মিদের এরকম তেমন একটা অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ে নেই। তো আমি এই যে একটা দোকান ভাঙা যাচ্ছে, এটা এইভাবেই যারা অবৈধভাবে সরকারি সম্পত্তি ভোগ দখল করে নিজের করে ভোগবিলাস করছেন, আপনাদেরকে বলতে চাই আপনারা এইভাবে বেশি দিন ভোগবিলাস করতে পারবেন না। কারণ আজ না হয় কাল আপনি সরকারি সম্পত্তি ফিরিয়ে দিতেই হবে। কখনোই কোনোভাবে আপনি সরকারি সম্পত্তি বেশি দিন ভোগ দখল করতে পারবেন না। ক্ষমতা কারোই চিরস্থায়ী না। যাই হোক, আপনি যদি সসম্মানে সরকারি সম্পত্তি ফিরিয়ে না দেন, তাহলে আপনাকে অপদস্থ হয়ে সরকারি সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তো সবশেষে ধন্যবাদ জানাচ্ছি সরকারকে এবং আশপাশে যে খালের পাড়ে মানুষগুলো থাকে, সব জায়গায় একইভাবে খাল খনন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোথাও কম কোথাও বেশি কোলটানা এরকম না করে সুন্দর মতো কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন অথবা স্থানীয় সচেতন মানুষ আছেন, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কাজগুলো আপনারা বুঝে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।